সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমরা যারা বাইরে আছি সবাই ভিতরে চলে আসি, দূরে যারা আছি কাছে কাছে বসি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه وأهل بيته وأولياء الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد خلقناكم من ذكر وأنثى وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা বাড়ি বাড়ি করার এমন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উচাই শঙ্কর পাশা শেখ ফতুরহাটি যুব সংঘ বাগদাদি কাফেলা উদ্যোগে
চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি মোহাম্মদ বদরুর রাজা সেলিম সাহেব, ঐতিহাসিক হুসাইন শঙ্কর প্রাসাদ শাহী জামে মসজিদের মহতারাম খতিব, সহ সভাপতি বৃন্দ, সম্মানিত মুরব্বী হাজী আয়ুব আলী সাহেব, আব্দুল সালাম সাহেব, মাস্টার আলাউদ্দিন সাহেব, জনাব নুর ইসলাম সাহেব, লায়েক আলী সাহেব, ভালাই মিয়া সাহেব সহ সকল সম্মানিত প্রধান অতিথি ইরফানিয়া কচুয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আলহাজ মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মদদুল্লাহ আলী। আজকে আমার আগে যিনি আপনাদেরকে চমৎকার করে তকরীর করেছেন, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলাম চিন্তবিদ হযরত মাওলানা হাফিজ মুফতি জহুরুল ইসলাম আয়ান সাহেব ঢাকা, প্রধান আলোচক হযরত মাওলানা কারি জাহাঙ্গীর আলম সাহেব, সকল আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত সঞ্চালক তৌফিকুল ইসলাম দিদার ভাই থেকে শুরু করে এই যুব সংঘের সকল সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে বহু মানুষের ভিড় ঠেলে ঘর থেকে, বাড়ি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, বিভিন্ন স্থান স্থাপনা থেকে আমাদেরকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন, মেহবুব আলা, সাহেব মাকাম মাহমুদ, সাহেব হাউজে কাউসার, সাহেব জান্নাত, সে নবীর উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক, স্বামীরও হক, স্ত্রীরও হক। হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। স্বামীরও অধিকার, স্ত্রীর অধিকার, এই দুইটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে শোনাব। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তাকে বিয়ে দিতে হবে, ছেলে সন্তান যদি থাকে তাকেও বিয়ে দিতে হবে। وَخَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى, আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর বংশ বিস্তার করেছি। সেই নারী এবং পুরুষের বংশ বিস্তারের বিশুদ্ধ আইনগত এবং হালাল পদ্ধতির নাম হচ্ছে বৈবাহিক ব্যবস্থা। এই বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে একজন পুরুষ একজন নারীর জন্য হালাল হয়, একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয়। তাদের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী নসল বংশধারা পৃথিবীতে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, দাদা পেয়েছি, দাদি পেয়েছি, নানা পেয়েছি, নানি পেয়েছি, এইভাবে আমাদের বংশ বিস্তার হয়েছে। এই যে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা পার্টের নাম হচ্ছে বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, জোরে বলেন আমিন। মা বোনেরা যারা আছেন তারাও ভালো করে শুনবেন। আমি এই আলোচনাটা শুরুর প্রথম দিকে আমি একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব, সেটা আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম জীবন সম্পর্কে।
এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। আদম আলাইহিস সালাম জান্নাতে একাকিত্ব, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যিনি লিখেছিলেন তিনি ভালোই লিখছেন যে মানুষ একাকিত্ব বসবাস করতে পারে, কথা সত্যি। মানুষ যত বেশি একাকিত্ব বরণ করে ততই সে মানসিকভাবে সাইকোলজিক্যাল প্রবলেম তার মগজে চলে আসে। এই জন্য দেখবেন কোনো বাচ্চা যদি গম্ভীর হয়ে বসে থাকে তাহলে বুঝবেন বাচ্চাটা অসুস্থ। আর যদি কোনো বাচ্চা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ছোটাছুটি করে, তো বুঝবেন ওটা সুস্থ। এই জন্য বাচ্চারা যত খেলুক, লাফালাফি করুক, দৌড়াদৌড়ি করুক, ওকে নিষেধ করা যাবে। আমরা অনেক সময় বুঝি বাচ্চারা মসজিদে ছুটাছুটি করে, অনেক সময় মুরব্বীরা ডাক করে, দাবড়ায় টাবড়ায় দেয়, তারাই তারাই দেয়, চলে আসে। ঠিক বাচ্চারা ঠিক আছে নি? হ্যাঁ বাচ্চারা ঠিক আছে নি? যদ্দূর বড় খেলবা স্বাধীন আজকে থেকে, একবারে স্বাধীনতার দিকে যত পারো খেলাধুলা করো, কোনো নিষেধ নেই। প্রয়োজনে বাড়ি ঘর ভাঙবো, ঘর দরজা পিঠে ভাঙবো, তাও অসুবিধা নেই, কিন্তু হাত পা যাতে না ভাঙে। যত খেলাধুলা করবে তত বাচ্চা সুস্থ। আর যদি ভম্বলের মতো বসে থাকে তাহলে বুঝবেন এটার সমস্যা আছে। বুঝতে পারছেন? যাই হোক, আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগে, এত নাজ নিয়ামত আছে তাও ভালো লাগে। আল্লাহ তো সবই জানে কি তার লেগে ভালো লাগে। এই জন্য সন্তান যদি উপযুক্ত হয় লগে লগে বিয়ে করাই দিবে। আবার বলি, যুবকরা মনে মনে খুশি হইতেছে, পোলাপান যদি উপযুক্ত হয় তাহলে সুন্নত তরিকা অনুযায়ী তারা বিয়ে দিতে হয়। মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে রসুলের তরিকা অনুযায়ী তার বিবাহের ব্যবস্থা করতে হয়। সাইয়েদা ফাতিমাতুজ জাহরার বয়স ছিল 18 বছর বয়সেই হযরত সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতিমার বিবাহ নবীজি দিয়ে দিয়েছিলেন। একসাথে বলবেন মারহাবা। কত বছর বয়সে? 18 পাস করা যাবে। খেয়াল রেখে এটা একবারে পারফেক্ট টাইম, সুন্নতের চমৎকার। আর পুরুষের জন্য হচ্ছে 25। আল্লাহ রাসূল 25 বছর বয়সে শাদী করেছিলেন। রহস্য আছে। কত বছর? 25-এর উপরে চাই, ভিতরে থাকার চেষ্টা করে। তাহলে সন্তান উপযুক্ত হইলে বাবা মার দায়িত্ব কি? বিয়ে দেওয়া। তা না হলে মানসিকভাবে, শারীরিকভাবে নানান ধরনের জটিলতা ওই সন্তানের মতো আসে। মনে রেখেন, আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না। আল্লাহ তো সব জানে যে ভালো লাগার ব্যবস্থা করতেছে। একদিন ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে সুন্দরী এক রূপসী সাজে গুজে বসাই রাখছে। আদম আলাইহিস সালাম বলেন, এটা আবার কেনা? দেখতে আমার মতোই মানুষই, কিন্তু সুন্দর টুন্দর, দারুণ তো, দেখি তো। ঢাকনা উঠেই গেছে। আল্লাহ ডাক দিলেন, দাঁড়াও, তোমাদের জন্য একটা বৈধ হালাল পদ্ধতি বিবাহের ব্যবস্থা করতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে কি অপেক্ষা করেন। জিবরিল আমিন গেলেন বিয়ে করানোর জন্য। ইজাব কবুল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আদম, স্ত্রীর জন্য মহারানা দিয়ে দেন। প্রথমে আমি বেডিদের হকের দিকে আসি, এর লেগে মহারানার দিকে প্রথমে হাত দিচ্ছি। আজকে বেডিটা খুশি, হুজুর আল্লাহ বাঁচাই 2000 বছর বাঁচাই, বিরাট খুশি করছে। নারীরা মহারানা যারা পান নাই ভালো করে শুনে নেন। আদম সুবহানাল্লাহ, জিবরাইল বলল, আদম আপনি বিবির জন্য মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল মহারানা আবার কি? জিবরাইল বললেন, আপনি আপনার স্ত্রীর জন্য আপনার সম্পদ থেকে কিছু অর্থ দেন। আল্লামা ইমাম বুল্লালি কালিমাত কি আল মাওরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আদম সুবহানাল্লাহ আলাইহিস সালাম ডাকতে বলেন, জিবরাইল
আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি জান্নাতে থাকি, আমার তো বলে কোনো কিছুই নাই। মহারানা দিল কোথার থেকে? রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল, আদমকে তুমি বলে দাও আমার আখিরি নবী রাহমাতুল নবীর নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি শরীফ? জোরে দুরূদ শরীফ। এখান থেকে একটা দারুণ রহস্য আপনাদেরকে বলে যাবে, জীবনেও কোনোদিন শুনে যাবে। দারুণ এক গোপন রহস্য আপনাদেরকে জানাবো, জিন্দেগিতেও কোনোদিন শুনেন না, আজকে শোনাই দিয়ে যাবে। আর যদি আমল করতে পারেন তো লালে লাল, একবার লালে লাল হয়ে যাবে না, পরে কিন্তু শাহজালাল বলবেন না, সাবধান, আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি হয়ে যায়। উনি সুলতানুল আউলিয়া, কথা ঠিক আছে কিনা? সুলতানুল, এই কথাটা যে উৎপত্তি করছে ও হারাম কথা। ওর জুতা দিয়ে আমি পাইলে জুতা দিয়ে বাইরে গিয়ে ওদের সোজা করতাম। আল্লাহর ওলিদের নামে ব্যঙ্গাত্মক শব্দ ওটা বলা যাবে। আমি সুলতানুল আউলিয়া, ও মিয়া ওলি আল্লাহ সবাইকে বানাই না। জায়নামাজ পানির উপর ছেড়ে দিয়েছে, তার পানি জায়নামাজ ডুবাইতে সাহস করে নেই। হ্যাঁ, তিনি সেই ওলি। হ্যাঁ, কথা কর না কেন? হাজারাতে কষ্ট হইতেছে না? ঠান্ডা কি বেশি পড়ে গেছে? করুক না। শীতের দিনে শীত নাই, বুঝবেন ঠান্ডা পড়বে। যদি বর্ষাকালে বর্ষা না নামে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হয়। যে সময় যেটা ওই সময় ওঠা না আসলে অসুবিধা আছে। এবং শীত যদি আল্লাহ বেশি দেয় তাহলে দেও বেশি আরো দাও, অসুবিধা নেই। শোনা যাবেন উসাইলবাসী, এটা কি ওই হবিগঞ্জ সদর না? হবিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলী সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে মহারানা স্ত্রীকে বুঝাই দিলেন, বলেন নগদে নগদে না, বাকি বাকি। যারা বাকি দিয়ে বিয়ে করছেন, ও শাশিরা, ও খালারা, ও ফুফুরা, ও আপারা, স্বামীর কাছ থেকে মহারানা আদায় করিয়া নেন। লাগাই দিয়ে গেলাম যুদ্ধ, কালকে যুদ্ধ করে দিকে, কালকে ঝগড়া করে দিকে। ও দাদিরা, ও শাশিরা, ও নানিরা, ও খালারা, ও ফুফুরা, ও আপারা, ও বোনেরা, স্বামীর কাছ থেকে মহারানা নিয়ে নেন। আদম সফিউল্লাহ মহারানা দিয়েছিল নগদ। আব্বা জানে যদি নগদ নগদ দেয় তাহলে সন্তানদের বাকি রাখা যাবে না, নগদ নগদই দেওয়া লাগবে। কথা বলেন না কেন? বাকি রাখা হলো চালক। এই পোলাপান, তোরা তো ঠিক করতেছিস, বুঝিস কিন্তু তোদের পালা কিন্তু সামনে আছে, বুঝছিস? পালা কিন্তু সামনে আছে। অনেকে বাকি রাখে, বাকির নাম ফাঁকি। মেড ইন বাংলাদেশ, দোকানে বাকি খেলে দোকানের সামনে তো বাঙালি আর আনে না, ও বাঙালিও দোকানের সামনে দিয়ে যাবে না। কি চালাক নেই। বাকি হবে না গো, বাকি হবে না, নগদ নগদ মহারানা দিয়ে দেবেন। এটা স্ত্রীর হক, বিবির হক, নারীর হক। আপনি হক নষ্ট করতে পারেন না। অর্ধেক দিয়ে তারপর অর্ধেক মাফ চাইলাম, জরিনার মা মাফ করে দাও। তুমি তো আমার, আমি তো তোমার, আমার যা আছে তোমার, তোমার যা আছে আমার। পাম্পটির দিন চলবে না গো, চলবে না। নারীরা খুশি, হুজুরে আল্লাহ বাঁচায় রাখুন,
হুজুর 100 বছর আল্লাহ বাঁচান। আর হুজুর যেন প্রত্যেক দিন এই ওয়াজ করে, এটা বেটিরা খুশি হয়েছে আজকে। এটা নারীর হক দিতেই হবে আপনাকে, মহরণী স্ত্রীর হক আপনাকে দিতে হবে, যে কোনো মূল্যে স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া নারীর মহরানা ধার্য করে দিলেন আমার আল্লাহ। 11 বার দুরূদ শরীফ করে মহরানা দেয়া হলো, ওই যে থেকে দুরূদ চালু হয়ে গেল। এই বান্দাদের ভিতরে মানব জাতির মধ্যে দুরূদ শরীফ চালু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, দুরূদ দিয়া আল্লাহ মানব জাতির সূচনা করেছেন। দুরূদ শরীফ দিয়া, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা। এই জন্য যেই কাজ দুরূদ দিয়ে শুরু হয়, ওই কাজের ভিতরে বরকত 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 বরকত। অতএব আমার বাড়ির মিলাদ যে বন্ধ করতে চায়, বোঝা যাবে ডালমে কুছ কালা হে, শয়তানি আছে। ওই তো নি, ওই তো নি, হ্যাঁ আসলে মুখ ছেড়ে বলেন, ওই তো নি, মিলাদ ওই তো নি, দুরূদ ওই তো নি, দোয়া ওই তো নি। রহস্য লেখা মানব জাতির শুরু হয়েছে দুরূদ দিয়ে, মানব জাতির শুরু হয়েছে দুরূদ দিয়ে। এই জন্য কোন কাজ দুরূদ দিয়ে শুরু করলে ওই কাজের ভিতরে বরকত থাকে। দোয়া দুরূদ ছাড়া কবুল হয় না, নামাজ দুরূদ ছাড়া কবুল হয় না, ইবাদত দুরূদ ছাড়া কবুল হয় না, হজ দুরূদ ছাড়া কবুল হয় না। দুনিয়ার যত ইবাদত করবেন দুরূদ ছাড়া ওটা আসমানের উপরে যায় না। যখনই দুরূদ পাঠাবেন তখনই আল্লাহ রাজি হয়ে যায়, তখনই আল্লাহর দয়া হয়ে যায়, তখনই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। দুরূদ না হলে কবুল হয় না। এই জন্য মানব জাতির শুরুই হয়েছে দুরূদ দিয়া। যে কোনো কাজ যখন দুরূদ দিয়া শুরু হবে, ওই কাজের ভিতরে আল্লাহ আবারিত সাকিনার বরকত নিহিত রাখে। একসাথে বলবেন না মারহাবা। রহস্য জানেন, তোমার আমল করে কাজে লাগবে। তবে একটা কথা বলে রেখে, ওযু ছাড়া দুরূদ হয় না। কি ছাড়া? কি ছাড়া? অনেকে তো মুইতেই পারি না, উজু করবো কিন্তু পেশাব করে পারি না। শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছি, এই পেশাব টেশাব শেষ হয়ে যাওয়ার পরে 2 লাগা দিয়ে হাঁটা শুরু করে। ওলা হাসিস নে, তোরা এই দলের প্রধান সদস্য। শ্যালো মেশিন স্টার্ট করছে দাঁড়ায় যায়, তোর তো আবার ঘুরাই ঘুরাই পেশাব করে, ঘুরাই 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 মানে ঘুরাই ঘুরাই দুরূদ শরীফ ওযু ছাড়া হয় না। মাসলাক জিনিস দুরূদ শরীফ কি ছাড়া হয় না? জোরে কোন না, কি ছাড়া হয় না? পবিত্র ছাড়া দুরূদ হয় না। মনে রাখবেন, পবিত্র হয়ে দুরূদ করলে ওই দুরূদ আল্লাহ বরকত দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হায় হায় নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনের আইকনে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হায় হায় নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। প্রিয় উপস্থিতি,
আদম সফিউল্লাহর সেই দিন বিয়ে হলো, আব্বাজান এবং আম্মাজানের বিয়ে হলো। আব্বাজান আম্মাজানের বিয়ে হলো। এই বিয়ের দেন মোহর ছিল নবীজির দুরূদ শরীফ পড়ে দেন মোহর দিয়ে দেওয়া হলো। বিবাহের মাধ্যমে স্বামী আর স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে বেশ অনেকদিন চলতে লাগলো। আল্লাহ ডাক দিলেন, লা তাকরাবু হাদিস শাজারা, রে আদম জান্নাতে ঘুরো ফিরো, সব জায়গায় যাবা, কিন্তু ওই গাছের কাছে যাবে না। ওই গাছের কেউ নাম বলেছে গন্ধম, তবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই গাছের নাম ছিল গম। গম গম কি নাম? এটা কোনো নিকৃষ্ট ফল না, কিন্তু এটা গম। গম ছিল গম। ভালো করে শুনে, তুমি গাছের কাছে যাও। তো গম কেন বুঝাচ্ছি আপনাকে। গম হওয়া তো মুফাসসির ইকরাম ব্যাখ্যা করছে। আবার অনেকে অনেক ফলের কথা বলছে না। ইমাম ইবনে কাসির গমটাকে বেশি প্রসিদ্ধর কথা বলছে। গম কেন গমের কথা বলা হলো? ওই গাছটার কাছে কেন যেতে নিষেধ করা হলো? আদম আলাইহিস সালাম গেলেন না, কিন্তু আমরার মা জননী আম্মাজান হাওয়া পুরুষ জাতিরা ভালো করে বুঝে যান। স্ত্রী তো আনবেন, কিন্তু বিবিরে তাকওয়া শিখাবেন, আদব শিক্ষা দিবেন, বিবিরে পর্দা পুশিতে শিক্ষা দিবেন, বিবিরে নামাজ শিক্ষা দিবেন, বিবিরে রোজা শিক্ষা দিবেন। বিবির সাথে দেখেন শিক্ষা দিতে হবে আপনার স্ত্রীকে। ভালো করে বুঝে যান ভাই আমার। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের কাছে গেলেন না বটে, কিন্তু মিষ্টারি বিস্তর বসে নাই। ওটা বারবার আম্মাজানের কাছে আসতে লাগলো। হাওয়ারে, তুমি জানো না সেই ফলটা কত দামি, কত মজা। এই ফল যদি তুমি খাও তাহলে চিরদিনই জান্নাতে থাকবা, তোমার এই জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। শুনে যাবেন, আজকে জান্নাতের ভিতরে হযরত আম্মাজান হাওয়াকে যখন শয়তান বারবার এইভাবে প্ররোচনা দিতে লাগলেন আম্মাজানকে, শয়তানের কথায় আম্মাজান ধোঁকায় পড়ে গেলেন। আম্মাজান শয়তানের কথায় সেই সময় তিনি বুঝতে পারেন নাই, তিনি ফান্দে পড়ে গেলেন। গন্ধম আম্মাজান খেয়ে ফেললেন। আম্মাজান গন্ধম খাওয়ার পরে বারবার আদম আলাইহিস সালামের কাছে এসে কয়, স্বামীরে, এটা দারুণ খাবার, আপনি একবার খেয়ে দেখেন, খুবই চমৎকার দারুণ খাবার। এই গন্ধম খাওয়ার সাথে সাথে আম্মাজানের প্রত্যেক মাসে নারীদের যেই অসুস্থতা আসে, সেই অসুস্থতা আম্মাজানের চাপ দিল। আর আল্লাহর জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক। আর আম্মাজান আদম আলাইহিস সালামকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কথায় আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। আর আদম আলাইহিস সালামের পেশাব পায়খানায় চাপ দিয়ে বসলো। জান্নাতে ওই জায়গায় সবই তো সে কিছু বুঝি যদি হই, তাহলে অনেকে যে জায়গা বইয়ে গরম বানিয়ে নিচ্ছে, এটা কেমনে উঠতে করি আমি, আমার কাছে ভালো লাগতেছে না, জায়গাটা গরম হয়ে গেছে। কথা ঠিক আছে, নিচে কিন্তু কম লাগতেছে, মজা লাগতেছে। আচ্ছা, যারা দাঁড়ানো আছে দাঁড়াই শুনুক, কি কথা ঠিক আছে, দাঁড়াই শুনুক, অসুবিধা নেই, শুনুক। কেউ যদি শুয়ে শুনতে চায় আমাকে তাও শুনুক, কেউ যদি বইয়ে শুনতে চায় তো তাও শুনুক, কেউ যদি পা উপরের দিক দিয়ে মাথা নিচ দিয়ে শুনতে চায় আমাকে তাও শুনুক। শুনেন তো একভাবে শুনুন, অসুবিধা নেই। যেমনি যেভাবে সেইভাবে থাক, লাড়া চাড়া দিলে জায়গা ঠান্ডা হয়ে যায়। গরম হয়ে গেছে, একসাথে কোনো আল্লাহু আকবার। আমি জনগণের দুঃখ বুঝি, এই জন্য লাড়া চাড়া দেওয়া। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। আদম সফিউল্লাহর পায়খানা পেশাবের চাপ দিল আম্মাজান হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক মাসে নারীদের যে অসুস্থতা, সেই অসুস্থতায় চাপ দিল আল্লাহ পাক। একসাথে বলেন, আল্লাহ কি?
জোরে বলেন জোরে বলেন জান্নাত, জোরে বলেন জান্নাত। জান্নাতে কিন্তু ল্যাট্রিন নেই, বাথরুম নেই। বেহেশতে কিন্তু পেশাব করা, পেশাব করা লাগতো না, বাথরুমে যাওয়া লাগতো না। ওই বাথরুমে যাইয়া না হে ভিতরে আমরা দিয়ে হয়ে থাকবো, এটা নেই জান্নাতের ভিতরে, এটা নেই। বলে তাহলে এত খাবার খাবে কই যাবে? একটা ঢেক দিবে, বাতাসের সাথে উড়ে চলে যাবে। যেমনি সুবহানাল্লাহ কোন মনে জান্নাত তো ঘুরে এসে খুব মনোযোগ দিবেন। বেহেশতের ভিতরে দুইজনের এই অবস্থা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে পোশাক ফেলে দিলেন। পোশাকগুলি খুলে পড়ে গেল তাদের। তারা তখন লজ্জা স্থান ঢাকার জন্য, তাদের ইজ্জত ঢাকার জন্য আদম আলাইহিস সালাম 3টে পাতা নিলেন, আর আম্মা জান হাওয়া 5টা পাতা নিলেন। 3 পাতা 5 পাতা, 3 পাতা 5 পাতা। পুরুষের জন্য কাফন 3 টুকরা, আর নারীর জন্য কাফন হলো 5 টুকরা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই বেটিরা, সামনে দাম কত? 2 লাখ কত? 10। বেটিরা বিরাট খুশি, যত দাম বাড়বে বেটিরা চিন্তা করতেছে, আর যার শোনা আছে হেতু চিন্তা করতেছে দান বেড়ে গেছে। যত সোনা দানের মালিক হন না কেন 5 টুকরা, বলে যত সোনা দানের মালিক হন না কেন 5 টুকরা। পুরুষ যত হাজার কোটি টাকার মালিক হন না কেন মাত্র 3 টুকরা। কথা ঠিক আছে কিনা? সবথেকে ধনী যে তার জন্য 3 টুকরা, সবচেয়ে গরিব যে তার জন্য 3 টুকরা। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মারহুমা, তিনি কবরে চলে গেলেন কয় টুকরা? 3 টুকরা। যারা বলেন কয় টুকরা? অথচ লক্ষ লক্ষ মানুষ তার জানাজে উপস্থিত হলো, মাত্র 5 টুকরার 1 টুকরাও বেশি দেওয়ার সুযোগ হলো না। কি কথা কন না কেন, ঠিক কিনা? বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। নারী সমাজ শুনে যাবেন, বলে হুজুর আদম হাওয়ার ঘটনা কেন উঠাইলেন? এই জন্য উঠাই, নারীরা পুরুষের হক বুঝে না। নারীরা অনেক সময় পুরুষের হক বুঝে না, স্বামীর হক তারা বুঝে না। আল্লাহ নবী বললেন, সহিহ বুখারী শরীফের কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফের মধ্যে একটা হাদিস আছে, ভালো করে শুনে নেন। সহিহ বুখারী কিতাবুস সালাতে বাবু সালাতুল কুসুফের ভিতরে একটা হাদিস এসেছে, বলবো? তাহলে আমার বেটিরা ভোট দিতে দেন, বলি ভোট দিক আর না দিক তার বলে দিয়েছে। একসাথে কোন আল্লাহ আল্লাহ নবী সালাতুল কুসুফের নামাজ শুরু করলেন। সালাতুল কুসুফ মানে সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণ যখন চলে তখন নামাজ পড়া লাগে। ভাই ভালো করে শুনে যাবেন, আল্লাহ নবী নামাজে দণ্ডায়মান। সূরা ফাতিহা দিয়ে সূরা বাকারা দিয়ে শুরু করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা আল ইমরান দিলেন। লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়তে 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 সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। সূর্যগ্রহণ যখন শেষ হয়ে গেছে, নবীজি দাঁড়াইলেন, মুসাল্লাতে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা দেখলেন হুজুর আবার হাত সরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জীবনে তো এরকম নামাজ কোনোদিন আপনাকে দেখি নাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আসমানের দিকে হাত বাড়াইলেন, আবার হঠাৎ হাত সরিয়ে নিয়ে আসলেন, বিষয়টা বুঝলাম না। নবী আমার বললেন, সাহাবীরা রে,
আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, ওই জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল দেখে আমি জান্নাতি ফল আনার জন্য হাত বাড়াই দিয়েছিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার। এখন আপনারা হাত উঁচু করে বলবেন তো, যে নবী দুনিয়ায় দাঁড়ায়া জান্নাতে হাত বাড়াই দিতে পারে, সেই নবীজি মদিনার থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? যে নবী দুনিয়ায় দাঁড়ায়া জান্নাত দেখতে পারে, সেই নবীজি মদিনায় বসিয়া, মদিনায় শুইয়া, মদিনায় থাকিয়া আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? যখন আমরা বলি তখন ভাইরা আমরা বেদাতি বলেন, আমরা বেদাতি না হে বেদাতি? হ্যাঁ বেদাতি। আমরা বেদাতি না হে বেদাতি? হ্যাঁ বেদাতি। আমরা বেদাতি না হে বেদাতি? হ্যাঁ বেদাতি। যদি বলে রাসূল সত্য তাহলে তারা বেদাতি, যদি বলে নবীর এই মুজিজা মিথ্যা তাহলে আমরা বেদাতি। কি কথা ঠিক আছে কিনা? আর আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, রাসূলের এই মুজিজা কখনো মিথ্যা হবে না। ওই তো নি মাকালের ফল দেখতে ভালো। বাচ্চারা মাকাল ফল দেখছিস নি বাবা? পুরো চিপস খাও। ও ছাতু খানি, ছাতু চিনছেন? বার্লি বার্লি বালি না, বালি না, বার্লি বার্লি, ছাতু ছাতু। আরবিতে বলে তালবি না। গম দিয়ে, জব দিয়ে, শালির গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে বানায়, খুব পুষ্টি। বাচ্চাদেরকে তো এইটুকু খাবেন না, খালি দোকান থেকে দুটো চিপস কিনে এনে খাবেন। একদিন চিপস কিনে এনে গ্যাস লাইটে আগুন ধরে দেখেন ওটার ভিতরে কি আছে। ভালো কথাগুলি হুজুরকার কথা আপনাদের তো পছন্দ হবে না, ওটা তো খাবেন না, খাবেন ললিপপ। ললিপপ আর বেটিটা খাবেন ফুচকা, ফুচকা, শটপটি, শটপটি। খাইয়ে পরে শেষে ফার্মেসিতে যাই, ডাক্তার সাহেব আমার এই সার্জেল দেন একটা। আল্লাহ রাসূল নারীদেরকে বলছে তোমরা খেজুর খাবা, দুধ খাবা। কারণ বাচ্চা পেটে আসলে ডাক্তাররা বলে দুধ খান, খেজুর খান, ফল খান, পুষ্টিজনিত খাবার খান, এটা খেলে বাচ্চার পুষ্টি হবে। ও মেশিন বাজায় চলছে, ওরে আর রাখা যাবে না, ওর আর ভালো লাগতেছে না, মার কাছে যাবে। বাচ্চা না সবসময় কি বাবার কাছে থাকতে পারে? বাচ্চাদের মার কাছে যেতে হয়। মা এক আলাদা জিনিস গো, এটা না থাকলে সে বাচ্চা বুঝে যে মা কি জিনিস। কিন্তু দুঃখ, আফসোস হলো সত্য, কয়েকদিন আগে দেখলাম আনোয়ারাতে এক 6 বছরের বাচ্চা মেয়েটা আর ছোট্ট কোলের বাচ্চাটা, অসুস্থ বাচ্চাটা রেখে মা আর বাবা দুটোটাই পলাইছে। ওরা সুর সেতু নিকৃষ্ট। কথা কর না, যে নারী তার বাচ্চা রেখে পালা যাওয়া কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলে কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি বলো হুজুর কুত্তা, তো কুত্তা করবে না, আমার 14 পুরুষে মন্ত্রী করবে। আমি বাচ্চা জন্ম দিয়ে 8টা 10টা কিন্তু পালাই। কথা ঠিক আছে না? যে পুরুষে তার সন্তানের অধিকার রক্ষা করে না, দেখবেন অনেক পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে বাবার বাচ্চা কাচ্চার খোঁজ নেয় না, ও সুরের সেইটা নিকৃষ্ট। রাষ্ট্রের উচিত ওর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করিয়ে ওরে ধৈর্য বাটাল চালান দিয়ে তারপরে সব সম্পদ ওর সন্তানের নামে লিখে দেওয়া। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি প্রধানমন্ত্রী একবার বাটাল চালান দিই, 14 পুরুষ উদয়। আর যে বুড়া চাচা বাপ চাচা করে যারা খাবার দেবে না, চিকিৎসা দিবে না, ওই সন্তানদের ধরে না বাটাম চালান দিয়ে চাচার সমস্ত সম্পদ এতিমখানা আর দুস্থখানার মধ্যে একবারে সরকারি আন্ডারে দিয়ে দিতাম। যায় এবার বিক্রি করে। জাতি সারা জীবন আমার স্মরণে রাখতো যে হুজুর একটা কাজ করে দিয়ে গেছে। একসাথে বলি আল্লাহু আকবার।
করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন বাবা আমার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা জান্নাতুল লোভনী আঙ্গুর দেখে আঙ্গুর আনার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু না, আঙ্গুর যদি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খেত, কিন্তু জান্নাতের আঙ্গুর কখনো শেষ হতো না। শরীয়ত বরখেলাফ হবে বিদায় আমি আঙ্গুর বেহেশত থেকে আনতে পারলাম না, আনলাম না। সাহাবীরা রে, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামে শুধু নারী আর নারী। খুশি খুশি বেডিটা চেক করে দিন, এখন বেডিটা চিন্তা করে দিল, হুজুর কিতা করলেন, জান্নাতে শুধু নারী আর নারী, নারী আর নারী। মা বোনেরা মন খারাপ করে না রে বোন, মা আমার মন খারাপ করার কিছু নাই। রাসূল বললেন, আমি নারীদেরকে জাহান্নামে অধিক পরিমাণে নারী দেখলাম। সাহাবীরা বললেন, হুজুর এত নারী সমাজ জাহান্নামে কেন? বলে, কুফরি করার কারণে নারীরা জাহান্নামে। নারীরা বোন আমার স্বামীর হক ভালো করে বুঝে যান, স্বামীর হক বুঝে যান। এত সময় তো আপনার ওয়াজ করলাম, মহারানা আপনি নিয়ে নেবেন, এটা আপনার অধিকার, আপনার অধিকার নিয়ে কথা বললাম। এবার পুরুষের অধিকার নিয়ে দুটো কথা বলে দিয়ে যাই। বলবে ভালো করে শুনে নেন, ভালো করে জানি নেন, নারীরা যখন বাবার ঘরে থাকে তখন তার বাবাটাই সব, তার ভাইয়েরাই সব। নারী যখন স্বামীর ঘরে আসে তখন ওই নারীর স্বামী হলো তার জীবনের সব। কি দাদা ঠিক হয়েছিল? দাদি কি বাসা আছে? দাদি বাসা আছে না? তো ঠিক আছে, দাদি মনে মনে চিন্তা করতেছে বাসায় আসে, হুজুরে সাই দিতেছে না, বাসায় আইছে দেখো, কালকে পূজাবাদী পান দেয় কেনা। আল্লাহ রাসূল ডাকতে বলেন, সাহাবীরা রে, জাহান্নামে শুধু নারী আর নারী। সাহাবীরা বলেন, হুজুর এত নারী সমাজ জাহান্নামে কেন? নবীজি বললেন, কুফরি করার কারণে তারা জাহান্নামে। সাহাবীরা বলেন, হুজুর তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কি কুফরি করেছে? বলে না। আল্লাহর সাথে কুফরি করে নাই, আমার সাথে কুফরি করে নাই। কুফরি মানে বেঈমানি, নাফরমানি। আল্লাহর সাথেও নাফরমানি করে নাই, আমি নবীর সাথেও নাফরমানি করে নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ তারা এত জাহান্নামে কেন যাবে? নবী বললেন, একটা ভুলের জন্য। বলে, হুজুর ভুলটা কি? বলে, তোমার স্ত্রীকে যদি তুমি সামান্য সারা জীবন ভরণ পোষণ দাও, তার জীবনে কখনো কোনো সময় তুমি দুঃখ রাখো নাই, সবসময় তার অধিকার তুমি সংরক্ষণ করেছ, তার ভরণ পোষণ তুমি দিয়েছ, তাকে ভালোবাসা দিয়েছ। জীবনের একটা পর্যায়ে যদি তুমি অসুস্থ হয়ে যাও, জীবনের একটা পর্যায়ে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, কি স্বামীরা ব্যর্থ হয় না? ব্যবসার সময় ব্যর্থ হয়ে যায়, চাকরিতে ব্যর্থ হয়ে যায়, একসময় ভালো কাটে, হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাই না ভাই? সেদিন হসপিটালে একটা লাশ দেখে, একজনের কান্না দেখে খুব কষ্ট পাইল। আহা, ছেলেটা এই কি একটা রোগে যেন শরীর ক্যান্সার হয়ে পচে গেছে, গন্ধ আসতেছিল। মাটা ছাড়া তার আর কেউ নেই, সবাই গন্ধে চলে যাচ্ছে, মাটা তার ট্রেজার ঠেলে ঠেলে দিয়ে চলে আসতেছে। হা, মা কি জিনিস, গন্ধ, মার কাছে গন্ধ লাগে। সন্তানের কঠিন বিপদের সময় মাটা পাশে পাশে আছে, মৃত সন্তানের ট্রেজার ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে মাটা। বুঝতে পারছে? স্ত্রীও চলে গেছে, আপন বন্ধু বান্ধব সব পর হয়ে গেছে, কেউ নেই আজকে তার পাশে। মাটা তার ট্রেজার ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে, মৃত সন্তানের লাশ মা ধাক্কায় নিয়ে আসতেছে। এই চলো, আপনাকে বলতেছি, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে পড়বে, পৃথিবী পড়ে যাবে, সাবধান, কখনো মার সাথে বেইমানি করবে না, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে ধ্বংস দেখে যাবে। এই
ধ্বংসের কোন সীমানা খুঁজে পাবে না, এই বিপদের কোন সীমানা খুঁজে পাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন ভরণ পোষণ দিলা, কোনো কিছুই তুমি তোমার স্ত্রীর জন্য অপূর্ণ রাখো নাই। সাহাবীরা রে, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রীকে কোনো কিছু দিতে না পারো, তাহলে তোমার স্ত্রী অকৃতজ্ঞতার মতো, নাফরমানির মতো বলেই ফেলবে, আমি তোমার ঘরে এসে কিছুই পেলাম না, তোমার ঘরে এসে কিছুই পেলাম না। এখনো বুড়ে দাদি জরিনা দাদার গান দেখা অগরিনাম বাবা তল্লিক তোমার থাকা করে গেলাম, সংসার করে গেলাম, তল্লিক বছরে তোমার কাছ থেকে আমি কিছুই পেলাম না। এই একটা কথা যখন নারী বলবে, নবী বললেন, এই একটা কথা বলার কারণে ওই নারী জাহান্নামে চলে যাবে। মহিলার শক্তি কি করে? এখন আমি যদি প্রশ্ন করি, বোন আমার, আপনার কাপড় কিনে কে দেয়? বলে স্বামী। চাল কিনে নিয়ে আসে কে? বলে স্বামী। আপনার ওষুধ কিনে কে দেয়? বলে স্বামী। আপনার ডাক্তার কে দেখায়? বলে স্বামী। আপনাকে ভালোবাসে কে? বলে স্বামী। আপনার কঠিন বিপদের পাশে দাঁড়াইতে স্বামী। আপনার নিরাপত্তার রক্ষা কবচের মতো আপনার পাশে দাঁড়াইতে স্বামী। আপনার মাথার উপরে ছায়া কে দেয়? বলে স্বামী। আপনার বিছানা কে হয়েছে? বলে স্বামী। সব যদি স্বামী হয়, তাহলে এতটা বছর স্বামীর সংসার করার পরে আপনি বলে ফেললেন, আমাকে কিছুই দিল না, আমাকে কিছুই দিল না। এটাই হলো নাফরমানি। নবী আমার বললেন, সাহাবীরা, এই একটা কথার কারণে নারী জাহান্নামে চলে যাবে, নারী জাহান্নামে চলে যাবে। শুধু এই নাফরমানির কারণে আমি নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে আমি জাহান্নামে বেশি দেখেছি। অনেক নারীরা স্বামীর অধিকার সংরক্ষণ করে না, স্বামীর হক তারা আদায় করে না, স্বামীর হক তারা আদায় করে না। আল্লাহ নবী গভীর রাত্রিবেলা ফিরে আসছেন, রাত অনেক গভীর, আস্তে করে দরজায় টোকা দিলেন খাদিজা। দরজা খুলে গেল, আর কোনো শব্দ নাই। নবীজি ডাক দিলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আম্মা জান বলেন, হুজুর, রাতের আধারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি বাহিরে বাহিরে ঘুরেন, কত শত্রু আমার, ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা আপনার বাহিরে দেখে ঘুমাইতে পারি না, আমি আপনার অপেক্ষায় দরজার পাশে ঠেল দিয়ে দাঁড়ায় থাকি। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী, নূরের নবী গো, কোন সাধনে পাইব তোমায়। ও নারী সমাজ, স্বামীর খেদমত কিভাবে করতে হয় একজন মা থেকে তুমি শিখে যাও। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা 40 বছর বয়স ছিল, আমার নবীর 25 বছর বয়স ছিল। এমন ভাবে খেদমত করেছে, স্বামীকে এমন ভাবে খুশি করেছে। রাত্র গভীর, সবাই যখন ঘুমায়, মা জননী তখন ঘুমান নাই। আমার রাসূলের জন্য, স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন। রাত্র ফিরে আসার পরে আল্লাহ নবীজির সামনে খাবার রাখলেন। আল্লাহ নবী খাবার খেতে বসেছেন। স্ত্রী ছাড়া নবী খাবার খেতেন না, এবং নিজে স্ত্রীর সাথে একসাথে বসে খাবার খেতেন। প্রিয় নবীজি খাবার খেতে বসেছেন, সামনে অনেক খাবার। খাদিজা, তুমি কি খাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি কি করে খাবার খেতে পারি? নবীজি হাড়গুলি চাবাচ্ছিলেন, কিছু হাড়ের অংশ দেখবেন চাবানোর পরে থেকে যায়।
ওইগুলি নবীজি রেখে রেখে দিচ্ছিলেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা ওই হাড়গুলি আবার মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ভালো খাবার তো সামনে আছে, তুমি এগুলি বাদ দিয়ে আমার চাবানো হাড় কেন চিবাচ্ছ? আম্মাজান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাত চাবানো হাড়ের ভিতরে এত বরকত, এত মজা অন্য কোনো খাবারের ভিতরে নাই, সেই জন্য আপনার খাদিজা আপনার চাবানো হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর বেশি দূরে নারী সমাজ স্বামী স্ত্রীর অধিকার বুঝে যান। একজন মা স্বামীর কিভাবে খেদমত করেছিলেন, স্বামীকে কিভাবে ভালোবেসেছিলেন শুনে যাবেন। হাজেরিন, হযরতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার স্ত্রী আমাদের মা জননী আম্মা জান হাজেরাকে মক্কাতুল মুকাররমায় রেখে গেলেন। কোলের মধ্যে সন্তান ইসমাইলকে ধুয়ে গেলেন। কোনো পানি নাই, শুধু কিঞ্চিত একটা মশক পানি দিলেন আর কিছু খেজুর হাতের মধ্যে দিয়ে রওনা দিলেন। খাদিজা, হাজেরারে তোমার এখানে রেখে গেলাম, চলে যাচ্ছি আমি আবার হারান। তখন ফিলিস্তিনটাকে আগে হারান বলা হতো। হারান কি বলা হতো? হারান। ফিলিস্তিনের আগে নাম ছিল হারান। হারানের দিকে রওনা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা কোনো কথা বললেন না, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা টেনে ধরে বললেন, স্বামী গো, আপনি কি আমার আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, আমি আমার কলিজার টুকরা সন্তানটা আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমি আমার এই কলিজার টুকরা সন্তানকে মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম তিনি সাথে সাথে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি যেহেতু আমাকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর ইচ্ছায়, তাহলে আমি সন্তুষ্ট চিত্তে আপনাকে বিদায় দিলাম। জানি খোদার হুকুমে যদি রেখে যান, আমার খোদাই আমার জন্য যথেষ্ট হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওগো স্বামী, নিশ্চিন্তে চলে যেতে পারেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি চলে যান। খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আমার খাবার, আমার পানি, আমার আল্লাহ জমিনে ফয়সালা করবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ নারীরা, স্বামী বিদেশে কাদের জন্য, রুটি রুজির জন্য স্বামী বিদেশে চলে যায়। আর আমাদের দেশের নারীরা পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে যেই নারী চলে যায়, পালায় চলে যায়, ওটা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, খারাপ। কথা বলেন না কেন? ঠিক না? উচিত কথা উচিত কথায় মায় বাজার, গরম বাতি মিলাই বাজার, ডাল বাতি কুটুম বাজার। বেজার হন, কিছু করার নেই। সমাজে যা হচ্ছে, আগামীর দিনগুলি ধ্বংসের দ্বার প্রান্তে সমাজ চলে যাচ্ছে, কি বলবো, বলার তো ভাষা নাই। এখন দেখি বোরকাওয়ালা বেডি হাত মোজা পা মোজা পরে টিকটক বানাচ্ছে। আমার লাগছে ফজরের নামাজ পড়ছি, খাইদারে চিন্তা করে, ওরে খালারে, তুমি টিকটক বানিয়ে ফজরের নামাজ শিখেছ। শয়তান কোথাকার, শয়তান কোন জায়গা পর্যন্ত হাত দিয়েছে চিন্তা করছে। বোরকাওয়ালা বেডি ভেতরে শয়তানে ধরে পুরো শয়তানে ধরে ফেলছে। জাতি বিশ্বাস করবে কারে বলতে পারবে? বিশ্বাসের জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। তুই মাত্র সফর বেড়ি, তোমার বাবার ঠিকঠাক বানানোর দরকার কি? লজ্জা করে না? কি কথা বললেন? তোর যদি টিকটক করতে তাহলে বোরকা ছাড়। আর কি কথা করলেন? ছেড়ে দে বোরকা। তোর এই বোরকা পড়তে কইছে কে? এই বোরকা হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। কি কথা বললেন?
একজন পুরুষ নারীর বোরকাতে নারীকে বিশ্বাস করে। কিনে পোলা তোরা লাড়াচাড়া দিচ্ছিস বলে সিন্দুর লেগে আইছো একটা ঠিক আছে। কি করতে যে হাসি দিচ্ছ সেই হাসির দামে 5,000 লাড়াচাড়া দিয়ে পাগলের লাড়াচাড়া দিলে এত লোকাল লড়াই না তার একবার প্রথম কাতারে বলছি কি মুসল্লি দিয়েছি মুসলমান ভালো করে শোনা যাবেন, মা বোনের এমন খারাপ করবেন না। এখন পুরুষের কাছে চলে আসি, পুরুষ জাতি ভালো করে শুনে যান। নারীর অধিকার কি এবার আপনারা শোনাচ্ছি, ভালো করে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছিলেন। রুটি কি বানাচ্ছেন? রুটি বানাচ্ছিলেন। আল্লাহর নবী পাশে বসে বসে রুটি বানাচ্ছে। নবীজি রুটি বানায়, নবীজি রুটিগুলো আগুনের উপর ছেড়ে দিচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, আপনি রুটি বানাবেন না, আপনার হাতে আগুনের ছোঁয়া লাগবে, ব্যথা পাবেন। নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে তোমার সাহায্য করি? একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি আমার নবী, যুদ্ধের সেনাপতি, তিনি আমার নবী, রাষ্ট্রের প্রধান, তিনি আমার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার নবী। কোরআন নাযিল হয়, তিনি আমার নবী, তিনি আমাদেরকে শিখাচ্ছেন, তিনি আমার নবী, বিচার করতেছেন প্রধান বিচারপতি, তিনি আমার নবী। আবার তিনি রাখাল, আবার তিনি উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াচ্ছেন, তিনি আমার নবী। উট দুম্বা ভেড়াগুলি তিনি মাঠে ময়দানে চড়াচ্ছেন, তিনি আমার নবী। তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেছেন, তিনি আমার নবী। তিনি সমাজ চালাচ্ছেন, তিনি আমার নবী। তিনি মাসলা শিখাচ্ছেন, তিনি আমার নবী। তিনি কোরআন শরীফ শিখাচ্ছেন। আবার 11 জন স্ত্রী আমার নবীজির, আমরা 11 জন মা, 11 জন মাকে তিনি সময় দিচ্ছেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি পর্যন্ত বানিয়ে দিচ্ছেন। এ পুরুষ, আপনি আপনার স্ত্রীর কাজে কতটুকু সাহায্য করেছেন, কেমন আচরণ করেছেন? আম্মা জান আয়েশা বললেন, আমরা 11 জন স্ত্রী ছিলাম, কোনদিন নবী আমাদের স্ত্রীদেরকে একটা ধমক পর্যন্ত দেন নাই। এবার সুবহানাল্লাহ করছেন না, বালা না, ওনার ভাই ঝগড়া টগড়া করে। না লাড়াচাড়া দিয়ে না, ওর দিক তাকানো যাবে, তাকালি সব চিতে দিন, বিপদ আছে, পাগল তো পাগল। আল্লাহর নবী রাহমাতুল নবীজি এদের জন স্ত্রী, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে নবী কাউকে গ্রহণ করেন নাই। এতটা ভালোবাসা মা জননী নবীকে দিয়েছিলেন, আর আমার রাসূলও তাকে এতটা ভালোবাসা দিয়েছিলেন। এই হবিগঞ্জবাসী ভালো করে শুনে নেবেন, আল্লাহর নবীজি 11 জন স্ত্রী, মাতন্তরে 14 জন বিবি ছিল। আমাদের মা জীবনে কোনোদিন একটা ধমক পর্যন্ত স্ত্রীদেরকে দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু পুরুষ আছে যৌতুকের জন্য, শ্বশুর বাড়ির টাকার জন্য বউয়ের গায়ে হাত দেয়, স্ত্রীর শরীরে হাত দেয়। ওরা কুত্তার চাইতে শুয়োরের চাইতেও খারাপ। কি কথা কর না কেন? জায়গা মতো হাত দিচ্ছি। এই যৌতুক হালাল না হারাম? লজ্জা করে না পুরুষ জাতি বউয়ের শ্বশুর বাড়ি থেকে, বউয়ের বাপের বাড়ি থেকে জোর করে টাকা আনবে? এটা চান্দাবাজির মতো। যৌতুক না, এটা তো চান্দাবাজি। কি কথা কর না, এটা তো যৌতুক, এটা তো চান্দাবাজি। লজ্জা করা উচিত। আর পুরুষ জাতি পুরুষের মতো থাকতে হবে। স্ত্রীর বাপের কাছ থেকে সম্পদ কেন আনতে হবে? কি কথা কর না। আপনাদেরকে জিজ্ঞেস করি, কুত্তার গোশত হালাল না হারাম? জোরে বলে, জোরে বলে। যদি কুত্তার গোশত জবাই করে ফ্রাই ট্রাই করে আপনাদের কালাবোনা করে দেওয়া হয়, খাবেন? কুত্তার গোশত যেমন হারাম,
একজন পুরুষ শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে, যৌতুকের টাকা দিয়ে যেই খাসি খাবো ওই খাসি একদম কুত্তার গোষ্ঠের মতো হারাম। আপনি বেজন হান খুশি আমার সাথে কিচ্ছু করার নাই। ওয়াজ যে দিচ্ছেন এই ওয়াজই আমার চলতে, এটা নারীর অধিকার। এই কথা করলে কার অধিকার? যারা বলেন কার অধিকার? নারীর অধিকার। নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার। আমরা এখন যদি সতর্ক না হই তাহলে আমার বোন, আমার মেয়ে, আমার নাতি, আমার সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক আসবে। আমরা যৌতুক নেব না, যৌতুক দেব না। এই কথা বল না কেন? ঠিক আছে, হাতু করে বলেন, হাতু করে বলেন যৌতুক দেব না। যারা বলেন যৌতুক দেব না, যৌতুক নেব না। যৌতুকের টাকা যেরকম হারাম, কুত্তার গোশত ওইরকম হারাম। কি কথা কথা? জোরে বলে, জোরে বলে। যৌতুকের টাকা যেমন হারাম, সুদের টাকা ওইরকম হারাম। কথা কন না কেন? যৌতুকের টাকা যেমন হারাম, ঘুষের টাকা ওইরকম হারাম। জোরে বলেন ঠিক না বেঠে? নারীর অধিকার। জোরে বলেন কার অধিকার? নারীর অধিকার। এই অধিকার যদি বাস্তবায়ন আমরা করতে না পারি তাহলে আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা বিপদগ্রস্ত হবে। আল্লাহ নবী এটাকে চিরতরে হারাম করে দিয়ে গেছেন, একবারে মাটির নিচে কবর দিয়ে গেছেন নবীজি। অতএব যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আমরা যৌতুক যারা দিবে, যারা নিবে, যৌতুক যারা নিতে চায় ভাববেন ছোট লোক। আপনি খুশি হবেন। তবে এবার সুন্নত শিখিয়ে দিয়ে দেবেন। একসাথে কোন আল্লাহু আকবার। কি শিখিয়ে দিয়ে দেবেন? সুন্নত। যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, রাসূলের সুন্নত শুনে দেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে গেল। প্রিয় নবীজি ফাতিমার ঘরের আসবাবপত্রগুলি কিনে কিনে ফাতিমার বাড়ি পাঠালেন। হযরত আলীর চাওয়া লাগে নাই। ফাতিমার ঘরে আল্লাহর নবী নিজে কিনে কিনে আসবাবপত্র দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? ফাতিমার বাড়িতে নবীজি আসবাবপত্র দিয়ে দিলেন। শোনেন, ধনী ব্যক্তির বাড়িতে যদি আপনার মেয়ে বিয়ে দেন তাহলে কিছুই দিলেও চলে, না দিলেও চলে, তবে জামাইকে এবং আপনার মেয়েটার জন্য কিছু আসবাবপত্র বৈঠকন দেওয়া, এটা সুন্নতে রাসূল, আমার নবীর জীবনের সুন্নত। জামাই বাড়ি কিছু কিনে কেটে সুন্দর করে এটা সেটা দিয়া একবারে দারুণ দারুণ জিনিস দেওয়া, এটা সুন্নতে রাসূল। আসবাবপত্র দিতে পারেন, আরে বাতিল দিতে পারেন, উপঢৌকন হিসেবে কাপড় চোপড় আরো আনুষঙ্গিক জিনিস দিয়ে দেওয়া, এটা সুন্নতে রাসূল। কিন্তু চেয়ে নিতে পারবেন না। আর শ্বশুর বাড়ির পক্ষ থেকে যদি জামাইরে কিছু না দেন তাহলে এটা হলো কিপটেমি, এটাও ছোট লোকি প্রথা। কেন ছোট লোক? থাকার পরও জামাইরে দেন, এটা ছোট লোক। কথা বুঝাইতে পারছি না? যারা মায়ের বিয়ে দিয়েছেন তারা ভালো করে বুঝে যায়। সুন্নত ছিল আল্লাহ রাসূল প্রত্যেক দিন ফাতিমার বাড়ি খোঁজ দিয়েছেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন 10 বছর, মেয়ের খোঁজ খবর নেন না। জামাই মরে গেছে, জামাই চরিত্রের খোঁজ খবর নেন না। আর আল্লাহ রাসূল প্রত্যেক দিন ফাতিমার বাড়ি খোঁজ দিয়ে তারপরে ভাত খাইছে। একসাথে কোন আল্লাহ। এই সুন্নত যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কোন নারীর সংসার নষ্ট হয় না। আজকে বলেন না, জোরে বলেন, কোন নারীর সংসার নষ্ট হয় না। এই সুন্নত আমাদের ভিতরে নেই, এটা মরে গেছে। পুরুষ মনে করছে আমি মেয়ে বিয়ে দিছি, আমি বেঁচে গেছি। ইস, সন্তান কোথাকার? তোমার ওই কন্যা সন্তান তোমার জীবনের একটা অংশ, তোমার বাচ্চা, তোমার সন্তান, তোমার কাছে সে হক পায়। যতদিন তুই বাবা বেঁচে থাকবে ততদিন মেয়ে সন্তান বাবার কাছে হক পায়। একসাথে কোন আল্লাহ হক পায়। কার কাছে হক পায়? বাবার কাছে হক পায়। সন্তান যদি 1 বিঘা জমি পায় ছেলে, তাহলে মেয়ে পাবে 1/2 বিঘা জমি। কথা ঠিক আছে কিনা? তুমি মেয়ের অধিকার, আপনি আপনার মেয়ের অধিকার আপনি দিয়ে তারপরে আপনি আপনার কন্যার অধিকার বাস্তবায়ন করবেন না, এটা কেমন? স্বামী স্ত্রীর অধিকার, নারীর অধিকার, শ্বশুরবাড়ির অধিকার, শ্বশুরদের অধিকার, এগুলো যদি সবাই আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে যেত, রাষ্ট্র সুন্দর হয়ে যেত। কথা বল না, ঠিক আছে কিনা?
আমরা মোমবাতি হয়েছিল মোমবাতি হয়েছিল এটা হয়েছে ভালো মোমবাতির আলো ধরাই দিবেন ইনশাল্লাহ কেন মারহাবা আসতে কম ধরে বলে মারহাবা মোমবাতির আলো ধরাই দিবেন কোনো চিন্তার কারণ নেই আসেন একটু ধরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা অরিজিনাল না ডুপ্লিকেট মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমার ওয়াজ কি বেশি কঠিন হয়ে যাচ্ছে না আমি বেশি কঠিন করতেছি না ভাই আপনি তো বলছেন বাঁচানোর জন্য বলতেছি প্রিয় ভাই হাতে পায়ে ধরে বলি স্ত্রীর কাছে লজ্জিত হবেন আপনি কম খান কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনবেন কে আনবে খুশি মনে দিকে দিবে না তবে শ্বশুর যারা আছেন যদি আপনি সামর্থ্য থাকার পরে জামাইরে না দেন তাহলে আপনার মতো ছোট লোক দুনিয়াতে আছে বলে আমার জানা কি কথা ঠিক আছে কিনা তাহলে আপনি ছোট লোক কি কথা ঠিক আছে কিনা রাসূল করিম নিজে তার কন্যা ফাতেমার জন্য মুঠোফোন পাঠান নাতি হাসান হুসাইনের খোঁজ নিতে জামাইরও মুঠোফোন পাঠান না আপনি দিবেন না খুব মনোযোগ দিবেন হাজিরিন ভালো করে শুনে যাবেন মুসলমান রহমতের নবীজি প্রিয় নবীজি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মনোমালিন্য হয়েছে সাবধানী মনোমালিন্যটাকে আপনারা আবার বেশি উপর্যুপরি নিয়ে যাবেন না হয়তো দুইজনের মনে মালিন্য হয়েছে কোনো কথাই হয়তো মিলে নাই কিন্তু হযরত আলী রাগ করে বসেছেন রাগ করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন মসজিদের নববীতে এসে হযরত আলী শুয়ে আছেন মাটির উপরে যদি কখন আপনার অনেক রাগ হয়ে যায় তখন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন বসার পরও যদি রাগ না মিটে যায় তাহলে আপনি মাটির মধ্যে শুয়ে পড়বেন দেখবেন মাটিতে শুয়ে যাওয়ার সাথে সাথে আপনার রাগ মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে আল্লাহর নবী রহমতের নবীজি প্রিয় নবীজি আমার হযরত ফাতেমার বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন আলী নাই ফাতেমা রে আমার আলী কই দেখেন জামাইরে তালাশ করতে গেছে নবী আমার ফাতেমা রে আমার আলী কোথায় আছে বলো হযরত ফাতেমা বললেন আব্বা জান আপনার আলীর মনে দুঃখ দিয়ে ফেলেছি মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে আল্লাহর নবী রাগ করে বসলেন ফাতেমা করছো কি তুমি আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো রাসূল করিম কি মেয়ের পক্ষ নিছে না জামাইয়ের পক্ষ নিছে না না মেয়ের পক্ষ নেই জামাইয়ের পক্ষ নিছে তাহলে শ্বশুররা কার পক্ষ নেবে মেয়ের পক্ষ নেবে না জামাইয়ের পক্ষ নেবে স্বামী স্ত্রী এক জায়গা থেকে একটু না টুনি ডাক্তার ঝগড়া বছর টুকটাক একটু হবে মানে আপনাদের হয়তো দাদা বলছি আসামি ধরা পড়ে গেছে টুকটাক ঝগড়া ফাসাদ হবেই এক জায়গা থাকলে হবেই পৃথিবীর কেউ এখান থেকে বাদ যায় না নবীরা ছাড়া একসাথে আল্লাহ নবীরা ছাড়া এখান থেকে কেউ বাদ যায় না স্বামী স্ত্রীর টুকটাক মনোমালিন্য ঝগড়া হবে এটা স্বাভাবিক হয়ে যায় ভাই আমার কিন্তু এই সময় শ্বশুরের দায়িত্ব জামাইয়ের পক্ষ নেওয়া শ্বশুরের দায়িত্ব কিন্তু মেয়ের পক্ষ না নেওয়া কিন্তু আমাদের দেশের কিছু নারীরা বুঝে না মেয়েরা ডাকবে কান শুনুন শুনুন গোলামের হুক তোর ভালো দিবে সালা তোর আরেকটা বিয়ে দিতে মা ফুলার জবাব করছে আমার মাইয়ে কি ভাইকে না ধরে কি লা ইস বিয়ে দিতে আসকো তোরে
হ্যাঁ নারী সমাজ এগুলো বলবে না। স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া হবে, ওটা হলে সাথে সাথে মিট করে দেবে, জামাইয়ের পক্ষ নেবে, আল্লাহ রসুল জামাইয়ের পক্ষ নিয়ে দেবে, হযরত আলীর পক্ষ নেবে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মিষ্টি ধমক দিল, ফাতিমা করছো কিছু, আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, কোথায় গেছে আমার আলী? আব্বা জান কোথায় যে বের হয়ে গেছে বলতে পারি না। আল্লাহ নবী খুঁজতে আসলেন, মারহাবা মারহাবা। আচ্ছা বলেন, নবীজি কি আলীর কাছে দায় থাকছে? নবী তো নবী, সেই মহান ব্যক্তি যদি জামাইকে তালাশ করতে আসে তাহলে আমি আবার কেন? কি কথা ঠিক আছে কিনা? এই জন্য সুন্নতে আসেন, সুন্নতে আসেন, রাসূলের আদর্শে আসেন। এমন জমানা নবীর উম্মতের আদর্শ না থাকার কারণে আজকে ডিভোর্স, তালাক, অশান্তি, বিশৃঙ্খলা তামাম দুনিয়া বেড়ে গেছে। ভালো করে শোনান, প্রিয় নবী খুঁজতে আসলেন, আসার পরে আল্লাহ নবীজি হযরত আলীকে এসে দেখলেন মসজিদে নববীতে মাটির উপরে শুয়ে আছে। নবীজি মনটা খারাপ করলেন না, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলে, মিয়া বা তোরা, ও মাটিওয়ালা আসো। মারহাবা কান, ইয়া বা তোরাব, তোরাব বলে মাটি, ইয়া বা তোরাব, ও মাটিওয়ালা আসো। আর শুয়ে থাকো না, রাগ করো না। এখন বলেন তো, শ্বশুরে যখন টান দিছে হাত ধরে, জামাই কি আর শুয়ে থাকতে পারে? জামার মনটা রাগটা মিটে গেছে, আর কোন রাগ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ, সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ, জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহরাত পারো দিতে জান, তুমি মারাত পারো দিতে জান, কে পারে জিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর দস্ত হাবিবুল্লাহ, আহিল তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া, তোমার দস্ত
রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেলমা রিতে পারো জিন্দা কেলমা রিতে পারো মহরাত পারো দিতে জান তুমি মারাত পারো দিতে জান কে পারে দিতে তোমার শান আল্লাহ 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 তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তোরে মানাহিয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুবে অন্দরে মদিনার শহরে আল্লাহ 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 আমিরকে পাঠাইছে গো আল্লাহ আমিরকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি কইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি কইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে
বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে বানাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। স্বামী আর স্ত্রীর অধিকার নিয়ে দীর্ঘ সময় আপনাদেরকে কথা শোনাইলাম। কথায় যদি কেউ কষ্ট পান মাফ করে দিবেন। ভাই, স্বামী আর স্ত্রীর জীবনটা হলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে বেঁচে যদি থাকেন 50